নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT সিক্সথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য অলরেডি কিন্তু আমি সাজেশান ভিডিও আপলোড করেছি একটি ইম্পর্টেন্ট সাবজেক্টের, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। আজকে আমি আরও একটা নতুন সাবজেক্ট শুরু করতে চলেছি। আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে অন্ত্রপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ। যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের এই সাবজেক্টটি রয়েছে এবং তোমাদের এক্সামিনেশনের কিন্তু আর বেশি দেরি নেই, 20/5/2026 অর্থাৎ 20 মে থেকে হতে চলেছে তোমাদের এক্সাম। তো সেই হিসেবে তোমাদের এই সেশন ভিডিওগুলো প্রত্যেকের ফলো করা উচিত। তো চলো একদম শুরু থেকে প্রথম প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 1 দেখো, হু ইজ অ্যান অন্ট্রপ্রেনিউর? অন্ট্রপ্রেনিউর বলতে কে বোঝায়, কে একজন অন্ট্রপ্রেনিউর সেটা জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পার্ট বিতে দেখো সেই প্রশ্নেরই এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন অন্ট্রপ্রেনিউর অ্যান্ড ম্যানেজার। অন্ট্রপ্রেনিউর এবং ম্যানেজার এই দুজনের মধ্যে পার্থক্য কী রয়েছে। 3 নম্বরে দেখো পার্ট সি, 1 নম্বর প্রশ্নেরই পার্ট সি, ডিফারেন্স বিটুইন অন্ট্রপ্রেনিউর অ্যান্ড এন্ট্রাপ্রেনিউর। অন্ট্রপ্রেনিউর এবং এন্ট্রাপ্রেনিউরের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রথম পার্টটার জন্য 2 মার্কস, পরের দুটো পার্টের জন্য 3 মার্কস করে, টোটাল কিন্তু 8 মার্কসের এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, ডিফাইন দ্য রোল অফ অন্ট্রপ্রেনিউর অ্যান্ড ইনভেস্টার ইন স্টার্টআপস। একটা স্টার্টআপের ক্ষেত্রে অন্ট্রপ্রেনিউর এবং ইনভেস্টারের কি রোল রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তারই পার্ট বি দেখো লিখেছে, হোয়াট ডু ইউ মিন বাই আ স্লো প্রোপারেটরশিপ ফার্ম। একটা সোলো প্রোপারেটরশিপ ফার্ম বলতে তুমি কি বোঝো? এক্সপ্লেন ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। এর তোমার মেরিটস, সুবিধা এবং ডিমেরিটস বা অসুবিধাগুলি লেখো। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো দুটো প্রশ্ন দিলাম, দুটো প্রশ্ন মনে হতে পারে যে ইজি প্রশ্ন, কিন্তু দুটোই কিন্তু স্টার প্রশ্ন আমি বলবো। দুটো প্রশ্নই কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট চলে যাব 3 নাম্বার প্রশ্নতে। 3 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি বলতে কি বোঝো? হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ কন্ডাক্টিং ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি কন্ডাক্ট করার মেন যে পারপাস, মূল উদ্দেশ্যটা কি সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এটাও কিন্তু 4+4 8 মার্কসের কিন্তু একটা প্রশ্ন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই স্টার্টআপস। স্টার্টআপস বলতে তুমি কি বোঝো? হোয়াট আর দ্য রিসোর্সেস রিকোয়ার্ড ফর স্টার্টআপস। একটা স্টার্টআপ তৈরি করতে গেলে আমাদের জন্য কি কি রিসোর্সেসের প্রয়োজন রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটাও কিন্তু স্টার প্রশ্ন। ফিজিবিলিটি স্টাডি হোক, অন্ট্রপ্রেনিউর আর ইনভেস্টারের মধ্যে তোমার রোল হোক, ঠিক আছে, সোলো প্রপার্টিশিপ ফার্ম হোক, প্রত্যেকটা প্রশ্ন তুমি নিজে যখন এক্সামিনেশন দেবে তখন দেখতে পাবে যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, হোয়াট ইন অ্যান ইনভেস্টার পিচ। একটা ইনভেস্টার পিচ বলতে কি বোঝো? ডিসকাস দ্য প্রোজ অ্যান্ড কনস অফ এনি 4 ওয়েজ বাই হুইচ স্টার্টআপ ভেঞ্চার্স ক্যান অ্যাকোয়ার ফান্ডস। কীভাবে স্টার্টআপ ভেঞ্চার্স তারা তাদের যে ফান্ড সেটাকে অ্যাকোয়ার করে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং এই যে তারা স্টার্টআপ ভেঞ্চার্সকে অ্যাকোয়ার করে ফান্ড হিসেবে, তার বিভিন্ন প্রোজ, কী কী সুবিধা এবং কনস অর্থাৎ অসুবিধাগুলি রয়েছে সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। এটা পার্ট 1 ভিডিও আপলোড হলো, এরপর পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, টোটাল কিন্তু 4টে পার্টে লং টাইপ অফ কোশ্চেন্স আসবে। ধন্যবাদ সকলকে।